আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসলমানের দল, একটু মনোযোগ দিতে চেষ্টা করবেন। ও মুসলমানের দল, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভাবনা নাই। কারণ হলো রে ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হইবা পৃথিবীর জমিনে, তোমরাই বিজয়ী, তোমরাই বিজয়ী, তোমরাই বিজয়ী। আমরা বললাম আমরা মুসলমান, তাহলে আমাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আল্লাহ বলে দিল সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতের ভিতরে বলে দিল বাবা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। ও মুসলমানের দল, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো ভাবনা নাই, তোমরাই বিজয়ী হইবা। আল্লাহ তাহলে আমাদের কোনো টেনশন নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে ইন কুনতুম মুমিনিন, আগে বুকে হাত দিয়া দেখো ঈমান আসেনি। ও আমার বাবারা, বন্ধুরা, রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো। আমার আল্লাহ পাঠানোর পর থেকে আদম আলাইহিস সালাম 300 থেকে 350 বছর আমার আল্লাহর দরবারে কানলো, আমার আল্লাহরে সন্তুষ্টিত করার জন্য। বাবা আমার আল্লাহ যেন একবার সন্তুষ্ট হইয়া যায়। 300 থেকে 350 বছর আমার আল্লাহর দরবারে হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম কানলো আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। নূহ আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে কানলো আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। বাবা মনোযোগ দিতে চেষ্টা করবেন। তারপরে হুদ আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে কওমের জন্য, আদ জাতির জন্য, নিজের এলাকাবাসীর জন্য, উম্মতের জন্য আমার আল্লাহর দরবারে কানলো আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। বাবা সালেহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, উষ্টি পাঠিয়ে দিল পাহাড় পেটে, বাবা পাথর পেটে উষ্টি পাঠিয়ে দিল আমার আল্লাহর কুদরতে। তারপরও এলাকার মানুষ সামুদ জাতির জন্য আমার আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ যেন একটু সন্তুষ্ট হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের ভিতরে যাইয়া উফ করে নাই, আহ করে নাই, আমার আল্লাহ আগুনটাকে শান্তিদায়ক বানিয়ে দিয়েছিল, এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছিল। বাবা কারণ উনি উফ করে নাই, কারণ হলো আমার আল্লাহকে সন্তুষ্ট করতে চায়। ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি লাগাইছে। ইসমাঈল আলাইহিস সালাম জানে বাবা ওনাকে জবাই করার জন্যে ওনার আব্বা নিয়ে গেছে, জবাই চালিয়ে দিবে। উনি কোনো দ্বিধাদ্বন্দ্ব করে নাই আল্লাহর সন্তুষ্টির জন্য। বাবা মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে 40 দিন কাটাইয়ে দিল আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। আইয়ুব আলাইহিস সালাম রোগাগ্রস্ত হয়ে গেল, দেহের ভিতরে পোকা ধরল, গোস্তগুলা পচতে আরম্ভ করলো। বাবা আমার আল্লাহর সন্তুষ্টি দিয়ে আলহামদুলিল্লাহ বলতে আরম্ভ করলো। জাকারিয়া আলাইহিস সালাম বাবা নিজের গলার ভিতরে ছুরি লাগাইলো, বডির ভিতরে ছুরি লাগাইলো, আমার আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে জগতের মানুষ, ও রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বর আমি আল্লাহরে সন্তুষ্ট করতে চাই। আর আমি আল্লাহ হইলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ চাইরে আমার বন্ধু মুস্তাফারে সন্তুষ্ট করতে। সুবহানাল্লাহ বলেন না? সব নবী চায় আল্লাহকে সন্তুষ্ট করতে, আল্লাহ চায় রাসূলকে সন্তুষ্ট করতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলে আমার বন্ধু মুস্তাফাকে এমন ভাবে আমি দান করতেই থাকবো, দান করতেই থাকবো, সন্তুষ্ট হওয়ার আগ পর্যন্ত আমি দান করব। ইহকালে করবে, পরকালে করবে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কোরআনে পাকে বলে বাবা আমি 3টা মৃত্যুর কথা বলতে আরম্ভ করবো। বাবা একটু মনোযোগ দিবেন, সংক্ষেপ করে আপনাদেরকে নিয়ে আমি সংক্ষেপ করে শেষ করতে আরম্ভ করব। পৃথিবীর জমিনে আমরা যখন আসি নাই, মনোযোগ দিতে চেষ্টা করবেন। আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলতে আরম্ভ করে বাবা
আমরা যখন পৃথিবীর জমিনে কোনো আসি নাই মার গর্বে আসি নাই, পৃথিবীর জমিনে মার গর্ব থেকে আসি নাই। আমার আল্লাহ কোরআনে পাকের ভিতরে সূরা আল আরাফের ভিতরে 172 নম্বর আয়াতে পাকে আমার আল্লাহ বলে, আয়াতখানা তেলাওয়াত করার আগে বলছি বাবা, আমাদের জন্ম হলো তিনটা। কয়টা কথা কয় না? কয়টা? তিনটা যদি জন্ম হয় তাহলে জীবন কয়টা? তিনটে। ওই কন্যা কয়টা? মৃত্যুও তিনটা। একসাথে কোন যাবে না? সুবহানাল্লাহ। আমার বলছে মৃত্যু কবরের ওয়াজ করতাম, তাহলে আমরা মৃত্যু এই জন্ম কয়টা? কথা কয়েন তিনটা, জীবনও তিনটা, মৃত্যুও তিনটা। আসলে দেখতেছি আমাদের জন্ম একটা, জীবনও একটা, মরণও একটা। কথা হয় আমার আল্লাহ। وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ وذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى। আল্লাহ কইতেছে, এখন কথাটা কথার মতো হবে, তারপরে টান দেব না। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বানায় আদম আলাইহিস সালামের পিঠির ভিতরে আমার আল্লাহর নিজের কুদরতি হাত দিয়ে একটা মাসে করেছেন, মানে গসা মারছে। গসা মারার পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ, পুরুষ হোক নারী হোক, সব ফিটের থেকে গসা দিয়ে বের করে লিছে। সুবহানাল্লাহ কোন? আমরা আসলাম নেই এর ভিতরে? কথা কয় না। আসলাম এর ভিতরে, আসলাম না, এটা কাজ করে না। আল্লাহ নিজের কুদরতি হাতে মাসে করেছেন, এটা তাফসীর বলছি। মাসে করেছেন, মাসে করে আদম আলাইহিস সালামের ফিট থেকে কিয়ামত পর্যন্ত সর্বশেষ যে নারী এবং পুরুষ জন্মগ্রহণ করবে, সমস্ত নারী পুরুষকে আমার আল্লাহ আদম আলাইহিস সালামের ফিট থেকে নিজের কুদরতি হাতে গসা দিয়ে বাহির করে দিয়েছে। বাহির করে আমার আল্লাহ বলছেন, দেখেন বাহির করে আমার আল্লাহ কয়, আলাস্তু বিরাব্বিকুম। এটা কোরআনে পাকের আয়াত, সূরা আরাফের 172 নম্বর আয়াত। ও ভাই মনোযোগ দিতেইব। আমরারে বাহির করছে, কিয়ামত পর্যন্ত সব মানুষ নরনারীরে বাহির করে আমার আল্লাহ কয়, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? প্রশ্নবোধক। আমরা তো আটকুই দিছি, জানি না উত্তর কি, জানি না। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহ রাউফুর রহিম জবান মোবারক দিয়ে বলেছেন, ক্বালু বালা। সুবহানাল্লাহ। কোন নবী রাসূল পয়গম্বর কারো উত্তর জানা নাই, ওলি আব্দুল গাউস কুতুব মুমিন ফকির যা আছে কারো উত্তর জানা নেই। নবী কামলিওয়ালা নিজের জবান মোবারক দিয়ে বলেছেন, ক্বালু বালা, আপনি আমাদের রব। আল্লাহ পাক বলেন, একজন আরেকজনের সাক্ষী থাকো। দেখেন আমরা জন্ম হয়েছিনি তখন, এক জন্ম পাইছেন না নি এখন? হ্যাঁ, এটা মার গর্ভে জন্ম না, আদম আলাইহিস সালামের ফিট থেকে জন্ম। এক জন্ম হওয়ার পরে আমরা আল্লাহর সাথে কথা বলছি। আল্লাহ বলছেন, আলাস্তু বিরাব্বিকুম। আমরা নবী পাকের উত্তর শুই না, সমস্ত নবীরা বলছেন, সমস্ত সাহাবারা বলছেন, তাবিঈন তাবে তাবিঈনরা বলছেন, ওলি আব্দুল গাউস কুতুব বলছেন, মুমিনরা বলছেন, ফকিরা বলছেন, মুহাদ্দিস বলছেন, মুফাসসির বলছেন, সমস্ত মুমিন বলে দিয়েছেন ক্বালু বালা। সুবহানাল্লাহ। উত্তরটা শিখছি নবীজির কাছ থেকে। আল্লাহ বলছে, একজন আরেকজনের সাক্ষী হয়ে যাও। আল্লাহ কি সাক্ষী হয়ে যাব? পৃথিবীর জমিন তোমাদেরকে আমি পাঠাবো। এখন যে আনছি আদম আলাইহিস সালামের পিঠ থেকে গসা দিয়া, এখন কোনো হুকুম টুকুম নাই, খালি একটা স্বীকারোক্তি দিয়ে যাইবা, আমি তোমাদেরকে আবার দাফন করে দিব। কি করে দিব? আবার দাফন করব, মৃত্যু দিব। একটা স্বীকারোক্তি দাও। কি? আল্লাহ
পৃথিবীর জমিনে মার গর্ভতে আমি যখন পাঠাবো, পৃথিবীর জমিনে মার গর্ভ থেকে আইসা পৃথিবীর জমিনে হাঁটি হাঁটি পা পা করে তুমি যখন বড় হইবা, তুমি যখন বালেক হইবা, আমি আল্লাহর হুকুম এবং যে নবী থাকবে ওই নবীর রিসালাত মেনে চলবা, ওইটা স্বীকার করে নাও। সুবহানাল্লাহ। আমরা তখন আল্লাহর সামনে বলেছি, একজন আরেকজন সাক্ষী, আমার ভাষা সামনে আছেন, আরেকজন আছে, আরেকজন আছে, আমরা বলছি আল্লাহ ঠিক আছে, ওয়াদা করলাম। আল্লাহ বলেছেন যাও, তোমাদেরকে আবার কেমনে মৃত্যুটা দিকেন, কেমনে দিছে? আমারে আমার বাপের ফিডো দিছে, আব্বারে দাদার ফিডো দিছে, দাদারে ওই তার বাপের ফিডো দিছে, এইভাবে খবর দিতে 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 সব লাইন তেরে নিয়ে আদম আলাইহিস সালামের ফিডো খবর দিছে। তাহলে এক জন্ম, এক জীবন, এক মৃত্যু পাইছেন নি? কথা না কইলে বুঝুম কেন, পাইছেন নি? এখন 2 নাম্বারটা বাইর করতেছি। এটা হইল মার গর্ভ থেকে আমরা পৃথিবীর জমিনে আইসি, আসার পরে একদিনের বয়স থেকে বা 1 সেকেন্ডের বয়স থেকে 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, 200 বছর, এর ভিতরে একটা মৃত্যু আছে কিনা? নাই। এটা হলো এক মৃত্যু। এটা কি? এক মৃত্যু। আর একটা কিন্তু সামনে রয়েছে। জন্ম 3টা, মনে রেখেন, জন্ম 3টা, জীবন 3টা, মৃত্যু 3টা। এক জীবন হলো মার পেট থেকে পৃথিবীর জমিনে আসছি, এটা ক্ষণস্থায়ী। কারো 1 সেকেন্ড, কারো 60 বছর, কারো 100 বছর, কারো 200 বছর। আরেকটা জীবন আছে যেটার কোনো মরণ নাই। সুবহানাল্লাহ। আরেকটা জীবন আছে যেটার কোনো মরণ নাই, ওইটা আমরা শুনবো। এখন আমরা যে আছি এখানে বসা, এই মৃত্যুটার ওয়াজ আমরা করব। ও আমার বাবারা, বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন, ওনার উম্মতের দল কষ্ট করে বাবা বিল্ডিং এর ছাদের ভিতরে বসে গেলেন। বাবা তাও গরমের ভিতরে বসে গেলেন। পৃথিবীর জমিনে আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নিজের জবান মোবারক দিয়ে বলতে লাগলেন, 3 প্রকারের মৃত্যু আমার উম্মতের হইব। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 জাতের মৃত্যু হবে। আপনার জবান মোবারক থেকে শুনতে চাই ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কামলিওয়ালা নূরের জবান মোবারক দিয়ে বলতে লাগলেন, বাবা ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, পৃথিবীর জমিনে 1 নম্বরে মৃত্যুর কথা আমার নবীজি বলতে লাগলেন। বাবা 1 নম্বরে মৃত্যুটা কেমন হবে? আমি বলেছিলাম 3 জাতের মৃত্যু হবে। জোরে বলেন না, কয়টা? না, মনোযোগ নাই। কয়টা? আমি কি শেষ করে দিব? কয় জাতের মৃত্যু? 1 জাতের মৃত্যু। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মুবারক থেকে একটা একটা করে শুনতে চাই, 13টা মৃত্যুর কথা শুনতে চাই। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দিয়ে বলতে লাগলেন, বাবা ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, 1 প্রকারের মৃত্যু হলো রে আজরাইল আলাইহিস সালাম আসার আগে আগে। এখন মৃত্যুটা কত বড় আপনাদেরকে হাদিসে পাক থেকে একটু প্রমাণ করে দেই। বাবা মৃত্যুটা আমার আল্লাহ কত বড় করে বানাইলো। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক ধরে বলতে লাগলেন, একটু একসাথে বলেন তো দেখি, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পিছনে নাই, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও ভাই, ও ভাই, টুপিওয়ালা ভাই, আপনি কোন আল্লাহু আকবার। হ্যাঁ, মনোযোগ থাকতে হবে। নবী কামলিওয়ালার দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, 3 জাতের মৃত্যুর কথা বললেন, মৃত্যু সম্বন্ধে আপনার দরবারে জানতে চাই। নবী পাক বলতে লাগলেন, বাবা জাআ ফিল খবরি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু লাম্মা খালাকাল্লাহু তাআলা আল মাউতা বি আলফি হিজাব। আমার নবী কামলিওয়ালা বলে গো, আমার আল্লাহ মৃত্যুটা যখন বানালো, হাজার হাজার অন্ধকার একটা পর্দার ভিতরে আমার আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা মৃত্যু উঠারে আমার আল্লাহ বানিয়ে নিয়েছে। উচ্চ আওয়াজে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালার দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, ওগো দয়াল নবীজি, হাজার হাজার পর্দার আড়ালে
তাও অন্ধকার পর্দার আড়ালে আমার আল্লাহ মৃত্যুটারে বানাইল। নবী গো, আপনার জবান মোবারক থেকে আরো শুনতে চাই। আমার নবী বলে ওয়া আজমাতু আকবারু মিনাস সামাওয়াতি ওয়াল আরদিন। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, মৃত্যুটা এত বড় রে, 7টা জমিন আর 7টা আসমান যত বড়, 7টা আসমান আর 7টা জমিনের চেয়ে মৃত্যুটাকে আরো বড় করে আমার আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। এই মৃত্যুটা আপনার কাছে আইব আসল সুরত লইয়া, 7 আসমান আর 7 জমিন চেয়ে আরো বড়। সুবহানাল্লাহ। নবী কামলিওয়ালার দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মোবারক থেকে আর শুনতে চাই। নবী কামলিওয়ালা ডাক দিয়ে বলে ওয়ালাকাদ ইয়াশাদ্দু বি 70 আলফা সিলসিলাতিন ওয়া কুল্লা সিলসিলাতিন তালুহা আলফা আম। আমার নবী বলে আব্দুল্লাহ রে, আমার আল্লাহ অন্ধকার হাজার হাজার অন্ধকার পর্দার আড়ালে আমার আল্লাহ মৃত্যুটারে বানাইছে 7 আসমান আর 7 জমিনের চেয়ে আরো বড় মৃত্যুটা। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই মৃত্যুটারে আমার আল্লাহ বানবার জন্যে, আটকায় রাখার জন্যে আমার আল্লাহ 70,000 সিগল বানাইছে। সুবহানাল্লাহ। কয় হাজার? 70,000 সিগল আমার আল্লাহ বানায়া ওই মৃত্যুটারে আমার আল্লাহ 70,000 সিগল দিয়া বেষ্টনী করেছে। আমার নবী বলি আব্দুল্লাহ ইবনে আব্বাস, একটা সিগল এত বড় রে, 70,000 সিগল বাবা। একটা সিগলের কথা আমার নবীজি বলতেছেন, একটা সিগল হলো রে এমন একটা সিগল আমার আল্লাহ 70,000 সিগল দিছে। একটা সিগল হলো 1000 বছরের রাস্তা লম্বা। মৃত্যু ছোট না বড়? বড়। কথা হয় না, ছোট না বড়? মৃত্যুরা যখন বানাইলেন, আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতারা আমার আল্লাহর দরবারে বললেন বাড়িয়ে তাহলে মৃত্যুটাকে একটু দেখতে চাই। আমরা ফেরেশতারা মৃত্যুটাকে একটু দেখব। এখানে যুবক দেখতেছি বেশি বাবা, যুবকারই হন, ছোট বয়সেরই হন আর বয়স্কই হন, মৃত্যু কখন কার সামনে হাজির হয়ে যাবে কিন্তু জানা নাই। কথা হয় না, ঠিকঠাক জোরে বলি আল্লাহ বিশ্বাস করবো। ঠিক ফেরেশতারা আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে আল্লাহ গো, হাজার হাজার পর্দার আড়ালে তুমি মৃত্যু বানাইলা, 7 আসমান আর 7 জমিনের চেয়ে আরো বড় মৃত্যু বানাইলা। মনে রাখবেন, 7 আসমান আর 7 জমিনের চেয়ে আরো বড় মৃত্যু বানাইলা। 70,000 সিগল দিয়া মৃত্যুটার এত বড় ক্ষমতা, 70,000 সিগল দিয়া বাইন্দা রাখলা। একটা সিগল হলো 1000 বছরের রাস্তা লম্বা। ভগবান, ওই মৃত্যুরা যদি আমাদের উপর দিয়া একবার উড়ে উড়ে যাইতো, আমরা একটু দেখতাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফাকাল আল্লাহু তাআলা লিল মালাইকাতি কিফু ফানজুরু হাযাল মাউতা। ও ফেরেশতার দল, আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও ফেরেশতার দল, মৃত্যু যদি দেখতে চাও আসমানের ভিতরে একটু শক্ত করে ভালো করে একটু দাঁড়ায় যাও, কারণ আমি মৃত্যুটাকে অর্ডার করব তোমাদের কাছে দিয়ে একটু সামনে দিয়ে উড়ে উড়ে যাওয়ার জন্যে। আমার আল্লাহ বলে ফেরেশতারা দল, মৃত্যুটা যখন দেখতে চেষ্টা করলা, আবদার করলা, আমি আল্লাহ মৃত্যুটা তোমাদেরকে দেখাইব, তবে মজবুত হয়ে দাঁড়াও, শক্ত হয়ে একটু দাঁড়াইতে আরম্ভ করো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফাকাফাতিল মালাইকাতু কুল্লুহুম আজমাইন। সমস্ত ফেরেশতারা যখন একজন একজন করে কাতার বন্দী হয়ে দাঁড়াইলো মৃত্যু দেখার জন্য বাবা, আমার আল্লাহ মৃত্যুটারে ডাক দিয়া বলে ওয়াকালাল্লাহু তাআলা লিল মাউতি তির আলাইহি ওয়া আজনিহা। ও মৃত্যুরে, তোমার দেহের ভিতরে যত শোক আছে রে, যত ডানা আছে, সবগুলা ডানা তুমি খুইলা দিবা। আমার আল্লাহ অর্ডার করে বাবা, তোমার দেহের ভিতরে ও মৃত্যু তোমার এত বড় করে বানাইলাম, 7 আসমান 7 জমিনের চেয়ে আরো বড় বানাইলাম। তোমার দেহের ভিতরে যতগুলা চোখ আমি আল্লাহ দিয়েছি, সমস্ত চোখটা খুলে দিবা। আর দেহের ভিতরে যতটা ডানা দিছি, পাখা দিছি, সমস্ত ডানা পাখাগুলি একটু ছড়াইয়া দিবা। আমি আল্লাহ অর্ডার করলাম, ফেরেশতাদের সামনে দিয়ে একটু উড়ে উড়ে যাইবা। আমার আল্লাহ যখন অর্ডার করলেন তির আলাইহিম
বিআজনিহাতি কুল্লিহা ওয়াফতাহ আ'য়ুনাক। আমার আল্লাহ যখন অর্ডার করলেন বাবা, ফালাম্মা তারাল মাউতা নাযারুল মালায়েকা, মৃত্যুটাকে যখন আমার আল্লাহ বললেন, মৃত্যু রে এত বড় করে তোরে বানাইলাম, ফেরেশতারা দেখার জন্য আবদার করলো তাদের সামনে একটু উড়ে উড়ে চলে যাইবি। মৃত্যুরা যখন দেহের সমস্ত চোখটা খুইলা দিয়া, সমস্ত দেহের ডানাগুলা খুইলা দিয়া, সমস্ত পাখাগুলি খুইলা দিয়া ফেরেশতাদের সামনে উড়ে উড়ে যায়, সমস্ত ফেরেশতা মৃত্যু দেখা বাবা 1000 বছর পর্যন্ত অজ্ঞান হইয়া গেছে। সুবহানাল্লাহ। কয় বছর? কেডারা কথা হয় না মানুষ, ফেরেশতা মৃত্যুটারে দিকে 1000 বছর পর্যন্ত। এই মৃত্যুটা এখানে যারা আছি সবার সামনে আজরাইল আসার আগে আইসা দাঁড়াইব। 7 আসমান আর 7 জমিনের চেয়ে আরো বড়, হাদিস দ্বারা প্রমাণ হয়েছে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। ফেরেশতা দিয়ে কে অজ্ঞান, আর আমার কি অবস্থাটা হবে? নজরাল মালায়েকাতু ফাকররু মাগশিয়ান আলাইহি বিআলফি আম, মানে 1000 বছর পর্যন্ত বাবা অজ্ঞান হয়ে গেল। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ওনার দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন শুনলেন বাবা বেহুশ হয়ে গেলেন, আস্তে করে যখন বেহুশ হয়ে গেলেন, নবী কামলিওয়ালা ডান হাত মুবারক দ্বারা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ধরলেন বাবা, আস্তে করে ফুঁক লাগাই দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের জ্ঞানটা যখন ফিরে আসলো, ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, ফেরেশতারা যদি মৃত্যুটারে দেখা 1000 বছর পর্যন্ত অজ্ঞান হইয়া যায়, আমি শুই নেই, আমি অজ্ঞান হয়ে গেলাম। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলে, মৃত্যুর কোনো ভয় নাই রে। পৃথিবীর জমিনে 3 শ্রেণীর মানুষ হবে, 3 জাতের মানুষ হবে রে। এক জাতের মানুষ মৃত্যুটাকে দেখা ভয় পাইয়া যাইব, আর যারা আমি নবী কামলিওয়ালারে মানব, আমি নবী কামলিওয়ালারে মাইনা আমার আল্লাহর পথে চলব, আমার আল্লাহর হুকুম নিষেধ অনুযায়ী চলবো রে, মৃত্যুটা এইভাবে ভয়ঙ্কর রূপে তার সামনে আসবে না। একজন মুমিনের সুরতে আইসা তারে সালাম জানাইব। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলে, আমার উম্মতের 3 জাতের মৃত্যু হবে। কয় জাত? 3 জাতের মৃত্যু হবে রে। 1 নম্বরে মৃত্যু হলো আজরাইল আসার আগে আগে। আজরাইল আসার আগে আগে তার কাছে 501 জন ফেরেশতা আসবে। আমার নবীজি নূরের জবান মোবারক দিয়ে বলতে লাগলেন, 501 জন ফেরেশতা আসবে বাবা, মনোযোগ দিয়ে শুনতে আরম্ভ করবেন। আজরাইল এখনো আসে নাই। 501 জন ফেরেশতা আসবে। আমার নবীজির দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 501 জন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আসার আগে আগে আসবে। তারা কেন ওই মাইয়িতের কাছে আসবে? জান কবজ করার জন্য নাকি? নবী কামলিওয়ালা নূরের জবান মোবারক দিয়ে বলতে লাগলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, 501 জন ফেরেশতা রে। 500 জনের যে আছে, 500 জনের একজন হলো লিডার, 500 জন হলো সৈনিক, একজন হলো নেতা। 500 জনের হাতে আমার আল্লাহ দুজকের তৈরি 500 জাতের বেত হাতের ভিতরে দিয়ে পাঠাইব। ওই বন্দাটারে তুমি পা থেকে মাথা পর্যন্ত 500 ফেরেশতা মিলে মিলে পা থেকে মাথা পর্যন্ত 500 দুজকের তৈরি বেত দ্বারা আঘাত করতে আরম্ভ করবা। নবী কামলিওয়ালার দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, ওগো ইয়া রাসূলুল্লাহ, তার পাশে তার স্ত্রী থাকতে পারে, ভাই থাকতে পারে, সন্তান থাকতে পারে, আত্মীয় থাকতে পারে, পাড়া প্রতিবেশী থাকতে পারে। নবী গো, 500 জন ফেরেশতা দুজকের তৈরি বেত দ্বারা তার দেহের ভিতরে আঘাত করতে আরম্ভ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূর কদমে জানতে চাই, 500 ফেরেশতা যখন 500 জাতের বেত দিয়া আঘাত করতে আরম্ভ করব, স্ত্রী দেখবনি, আত্মীয় স্বজন দেখবনি, ছেলে সন্তান দেখবনি। আমার নবীজি নূরের জবান মোবারক দিয়ে বলেন, আরে
পারে না। তার পাশেও যদি স্ত্রী বসা থাকে 500 জন বেতের আঘাত পড়বে ফেরেশতারা, 500 জাতের বেত দ্বারা আঘাত করতে থাকবে। স্ত্রী দেখবে না, সন্তান দেখবে না, কেউ দেখবে না। তখন তার চোখের একদিক দিয়ে আস্তে করে পানি পড়তে আরম্ভ করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী গো 500 জন না, 500 জাতের দুজকের তৈরি বেত দ্বারা তার দেহের ভিতরে আঘাত করতে আরম্ভ করলো। নবী গো, নবী গো, নবী গো, একজন যে লিডার ছিল তার হাতের ভিতরে কি থাকবে? আমার নবী বলে, আব্বাস, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই যে উম্মতটার কাছে 501 জন ফেরেশতা গেল রে, আমি নবী কামলিওয়ালার সাথে মহব্বত লাগাই নাই, আমি নবী কামলিওয়ালার সাথে প্রেম লাগাই নাই, আমি নবী কামলিওয়ালার অনুসরণ করে নাই, অনুকরণ করে নাই, পথে মতে চলে নাই, আল্লাহর হুকুম মানে নাই, নিষেধ মানে নাই রে, মন গড়া জীবন যাপন করতে আরম্ভ করলো। 500 ফেরেশতা তার দেহের ভিতরে বেতের পর বেত, বেতের পর বেত, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত করতে থাকবে। আর একজন ফেরেশতার হাতে একটা লম্বা কিরিচ থাকবে রে, এইটার ভিতরে উল্টা কাটার মতো লোহা থাকবে। ওই মাইয়িতটা, আমার উম্মতটা এইভাবে চলার কারণে পা থেকে মাথা পর্যন্ত যতগুলো রোগ আছে রে, প্রত্যেকটা রোগের ভিতরে কিরিচটা যখন ঢুকায় দেব আর বাহির করার সময় সমস্ত রোগগুলা টাস টাস করে ছিঁড়তে আরম্ভ করব। ওই উম্মতটা পৃথিবীর জমিনে আমার নবীরে মানে নাই, আমার নবীর ইসলামের বাহিরে চলাফেরা করলো, উঠা বসা করলো, ব্যবসা বাণিজ্য করলো, জীবন যাপন কাটাইলো। আমার ওই উল্টা কাটার কিরিচটা যখন তার দেহের ভিতরে ঢুকাই দিব, প্রত্যেকটা রগের জোড়া আছে, ওই রগের জোড়া দিয়ে ডুইখা যাইব, ডুইকার পরেই ভাবে উল্টা কাটা হয়ে যাবে। বাহির করার সময় সমস্ত রগগুলা টাস টাস করে যখন ছিঁড়ে যাবে, আমার নবী বলে তখনই ইসরাঈল আলাইহিস সালাম হাজির হবে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? মনোযোগ আসেনি? আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলতে আরম্ভ করে, বাবা ওয়ালাইন মুততুম আও কুতিলতুম লাইলাল্লাহি তুহশারুন। জোরে বলি, নাহনু قدرنا بينكم الموت وما نحن بمسبوقين। একসাথে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ঈমানদার দল, মুসলমানের দল, বান্দার দল, তোমাদের মৃত্যু তারিখটা, সময়টা ধার্য করা। সুবহানাল্লাহ। কি করা? জোরে, ধার্য করা। আল্লাহ বলেন অবশ্যই তোমরা আমার কাছে আসতে হবে, তোমার মৃত্যু ধার্য করা। আল্লাহ বলে দিন ধার্য করেছি, সময় ধার্য করেছি, বার ধার্য করেছি, কোন সময় তুমি আসবা। আমি আল্লাহ তোমাকে জন্ম পৃথিবীর জমিনে আসার আগেই মার ফেড়ে ধার্য করে দিয়েছি কখন তুমি ইন্তেকাল করবা। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহ আরেকটা আয়াতে বলে, ইন্না নাহনু নুহয়ি ওয়া নুমীতু ওয়া ইলাইনাল মাসীর। আমার আল্লাহ বলে, ও বান্দা, আমি তোমারে জীবন দান করলাম, আমি তোমারে মৃত্যু ঘটাই দিব। রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়াল নবীজি, বুঝে গেছি ওই লোকটা পৃথিবীর জমিনে জিল্লতির সাথে মরণ হবে। নবী গো, তাহলে জানতে চাই কবরের ভিতরে তার কি অবস্থাটা হবে। ও বাবা, এই কথাটা বলার আগে, নবীজি উত্তরটা বলার আগে আমি বলতে চাই, পৃথিবীর জমিনে আমরার কিন্তু বাবা 4টা বন্ধু আছে। আওয়াজ করে বলেন না কয়টা?
একটা একটা গণনা করে বাহির করি বাবা, জায়গা জমিন যদি আপনারা থাকে ওই জায়গাটাও আপনার বন্ধ। কেন আপনি ওই জায়গাটার ভিতরে ধান ফলন করতে পারেন, সরিষাকেও ফলন করতে পারেন, শাক সবজি ফলন করতে পারেন, জীবিকা অন্বেষণ করতে পারেন বাবা। ওই জায়গা জমিনটা আপনার বন্ধ হয়ে গেল। এবার জায়গা জমিন থেকে যখন ঘরের ভিতরে চলে আসলেন, আপনার বাঙ্গা গড়ি থাকুক, সনের গড়ি থাকুক, টিনের গড়ি থাকুক, বিল্ডিংই থাকুক না কেন, আপনার দরজাটা যখন আস্তে করে লাগিয়ে দিবেন, রাত্রেবেলা ঘুমিয়ে যাবেন, নিজেকে বড় নিরাপদ মনে হয়। কারণ হলো আমার ঘরের ভিতরে ঢুকে গেলাম, আমাকে নিরাপদ মনে হয়। সনের ঘরের ভিতরে যারা ঘুমায় দরজা লাগাই রাখলে বাবা মনে হয় আমি নিরাপদে ঘুমিয়ে গেলাম, কোনো ডিস্টার্ব হয় না বাবা। তারপরে টিনের ঘরের ভিতরে ঘুমাইলেও বাবা আরামে নিজের ঘুমটা বাবা আরাম হয়ে যায়। তাহলে বোঝা গেল 2 নম্বরে বন্ধু হল আপনার ঘর। 1 নম্বরে বন্ধু পাইলেন আপনার জায়গা, 2 নম্বরে বন্ধু পাইলেন ঘর, 3 নম্বরে বন্ধু হইল টাকা বাবা। এই টাকাটা দিয়ে আপনি পৃথিবীর জমিনে বিপদ থেকে বাঁচতে পারেন, আপদ থেকে বাঁচতে পারেন। রোগ হইলে ডাক্তারে দেখাইতে পারেন, হসপিটালে যেতে পারেন, ছেলে সন্তানকে বাবা বরণ পোষণ করতে পারেন, স্ত্রীর চাহিদা মিটাইতে পারেন, আপনার ছেলেটাকে বিদেশ পাঠাইতে পারেন, ব্যবসা দিতে পারেন, চাকরির ব্যবস্থা করতে পারেন। তাহলে বোঝা গেল জায়গা আপনার বন্ধু 1 নম্বর হয়ে গেল। ঘরটা আপনার নিরাপদ আশ্রয়ের জায়গা, এই ঘরটাও আপনার বন্ধু। 3 নম্বরে টাকা পয়সা আপনার বন্ধু, ব্যাংকেই থাকুক আর স্টিলের আলমারির ভিতরে আর যেখানেই থাকুক না কেন টাকাটা বন্ধু। 4 নম্বরে বন্ধু রে, 4 নম্বরে বন্ধুটা হইল আপনার স্ত্রী বা স্বামী, ভাই বেরাদর, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, যখন রুহটা কবজ করে নিয়ে যাবে বাবা, জায়গা বন্ধুটা জায়গার ভিতরে পড়ে থাকবে। ঘর বন্ধু, ঘরের ভিতরে থেকে আপনার ভাই বেরাদর, বন্ধু বান্ধব বাহির করে গোসলটা দিতে আরম্ভ করব, কাফনটা পড়াইতে আরম্ভ করব, জানাজার নামাজটা পড়াইয়া খাটিয়ার উপরে উঠাইয়া কবরস্থ করতে আরম্ভ করবে বাবা। কবরের ভিতরে মাটি চাপা দিয়ে দিয়ে সব বন্ধু যখন চলে আসবে, কবরের ভিতরে বসে বসে আপনি ভাবনা করবেন, আমার জায়গা বন্ধু কবরের ভিতরে আসে নাই, আমার টাকা বন্ধু কবরের ভিতরে আসে নাই, ঘর বন্ধু কবরের ভিতরে আসে নাই, স্ত্রী বন্ধু আসে নাই, স্বামী বন্ধু আসে নাই, ভাই বেরাদর আসে নাই, ছেলে সন্তান আসে নাই, একলা একলা কবরের ভিতরে পড়ে রইলাম রে। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, উম্মতের দল, ওই 4 বন্ধুর কাছ থেকে তোমরা কবরের ভিতরে 4টা বন্ধু তোমরা লইয়া যাইবা। সুবহানাল্লাহ। তাই পৃথিবীর জমিনে তো তোমার 4 বন্ধু আছে, কবরেও তুমি 4টা লইয়া যাবে। সুবহানাল্লাহ। কোন কবরে কটা? 4টা। আল্লাহ কয় উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রিজকুন কারীম। ডাকাত থেকে যে বন্ধু বান্ধব আসলে দুপুরবেলা আইতে পারে না, আসলে আপনি দুপুরবেলা চাটা দিচ্ছেন, চা দিচ্ছেন, 2 ঘন্টা পর্যন্ত গফ করতেছেন, মানে বন্ধুটা মনে মনে চিন্তা করতেছে কি বাট্টাতের ব্যবস্থা মনে হয়, কথা হয় না, বুঝে লিছে না। তা আল্লাহ কয় কবরের ভিতরে 4টা বন্ধু লইয়ে যাইবা। তোমাদের হাবিবুল্লাহ রউফুর রহিম রাহমাতুল্লিল আলামিন ওনার জবান মোবারক দিয়ে বলাই দিলাম, পৃথিবীর জমিনে 4টা বন্ধু আছে, কবরেও তুমি 4টা বন্ধু লইয়ে যাইবা। মনে কইরো না তোমার বাড়িতে ঢাকা থেকে এক বন্ধু আইছে, চাটা খাওয়াইয়া বিদায় করে দিছো। আমি আল্লাহ কবরের ভিতরে 4টা বন্ধু সহ তোমারে ওয়া রিজকুন কারীম, বেহেশত থেকে মাঝে মধ্যে খাওয়ান ভাড়ানো। জোরে কোনা করে সুবহানাল্লাহ। এটা আয়াতের তাফসীর সূরা আনফালের, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, সত্যিকারের মুমিন যারা, লাহুম দারাজাত ইনদা রাব্বিহিম, আল্লাহ পাকের দরবারে বিশেষ এক মর্যাদা পুরস্কার। 1 নাম্বার। 2 নম্বরে কয় ওয়া মাগফিরা, জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। ওয়া রিজকুন কারীম, কবর জগৎ থেকে কিয়ামত পর্যন্ত খাওয়ানোর ব্যবস্থা করে দেব। তাহলে খবরে খাওয়ান আছে না? কথা হয় আছে না? খাওয়ান 4টা বন্ধুর কথা বললাম বাবা, কবরের 4টা বন্ধু বলতে আরম্ভ করব। নবী কামলিওয়ালার দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ,
ওই লোকটার পাশে আজরাইল আলাইহিস সালাম আসার আগে আগে 501 জন ফেরেশতা আসলো। 500 জনে দুজকের তৈরি বেদ দ্বারা বাইরেইতে আরম্ভ করলো। একজন ফেরেশতা উল্টা কাটার কিরিচ তার নখের ভিতরে ঢুকাইয়া টাস টাস করে রোগগুলা ছেড়ে দিল। আজরাইল আলাইহিস সালাম পরে জানটা যখন কবজ করে নিল, রুহুটা কবজ করে নিল। নবী গো, ওগো নবীজি, তাহলে বুঝে গেলাম তার মরণটা জিল্লতির সাথে হইল। কবরের ভিতরে তার কবজ অবস্থাটা কি হবে? আমার নবীজি নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, কবরের ভিতরে যখন তারে রাখা হবে রে, রাখার পরে পরে মুনকির ও নকির দুইজন ফেরেশতা আসবে। আমার নবী বলে, ও আব্দুল্লাহ রে, মুনকির নকির ফেরেশতার যে লম্বা কতটুক, বাইটটা কতটুক, আওয়াজটা কেমন হবে, সাউনি কেমন হবে? আমার নবী বলে, আব্দুল্লাহ রে, কবরের ভিতরে এমন ভাবে ঢুকবে রে, মুনকির নকিরের আসল সুরতটা নিয়ে যখন কবরের ভিতরে ঢুকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস মাঝে একবার প্রশ্ন করলেন, নবীজি, মুনকির ও নকিরের লম্বাটা কেমন হবে? আমার নবীজি বাবা ইমাম তাবরানীর রাওয়ায়াত মুজামুল কবিরের ভিতরে লিখতে আরম্ভ করে। নবীজি নূরের জবান মোবারক দ্বারা বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার নবী বলে, এই যে কাদের এখান থেকে গারের মধ্যে পর্যন্ত মুনকির নকির এমন হবে রে, ওই জায়গাটা তুমি মুনকির নকিরের কাঁধে উইঠা এখান থেকে এখান পর্যন্ত যাইতে 100 বছর লাগবো। সুবহানাল্লাহ। ওই বছর জায়গাটা ছোট না বড়? তো মুনকির নকির ছোট না বড়? ইয়া রাসূলুল্লাহ, সোলটা লম্বা ফাও পর্যন্ত, আওয়াজটা ঠাডার মতো। কি এর মতো? আমরা ঠাডা পড়ে নানি, ঠাডা আল্লাহ কেড়ে দেয়। কোরআন শরীফে আয়াত আছে, ডর দেখাই বিল্লি, আমরা ডর লাগে না, কথা হয় না। ইয়া রাসূলুল্লাহ, চোখের সাউনিটা জিলকির মতো, যে বিদ্যুৎ চমকা, এটার ভিতরে তুমি থাকাইতে পারো না, স্থির রাখতে পারো না। ওইভাবে মুনকির নকির কবরের ভিতরে ঢুইকা যখন জিলকির মতো চাইবো আর ঠাডার মতো আওয়াজ করবে, আওয়াজ করে তার হাতে একটা গদা থাকবে, একটা বাড়ি দিবে। 501 জন যে পৃথিবীর জমিনে জান কবজ করার আগেই বেরিয়েছে, মুনকির নকির কবরের ভিতরে ঢুইকা গদা দিয়ে একটা বাড়ি দিবে। বাড়ি দিবার সাথে সাথে ধাউ ধাউ করে ওই কবরের ভিতরে আগুন জ্বলতে আরম্ভ করবে। একসাথে বলা যাবে না নাউজুবিল্লাহ? আমার নবীর দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, এক জাতের মৃত্যুর কথা বললাম, এক জাতের মৃত্যুর কথা শুনলাম, আপনার নূরের জবান মোবারক থেকে 2 নম্বরটা শুনতে চাই। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলতে লাগলেন, আব্দুল্লাহ রে, আমার আর একটা উম্মত আছে, আমারে অনুসরণ করতো, অনুকরণ করতো, হুব্বু মহব্বত করতো। হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। নবী কামলিওয়ালারে মহব্বত যাই না, ঈমান যাই না, মহব্বত করতো রে। ও বাবা, মধ্যে একটা কথা, কোরআনের আয়াত মনে হয়ে গেল, পৃথিবীর জমিনে মুসলমানের বিশৃঙ্খলার কোনো অভাব নাই, কথা হয় না। আমার আল্লাহ কোরআনে পাকে বলতে লাগলেন, বাবা, দ্বিতীয় মৃত্যুটা হলো মুমিনের, এই জন্য মুমিনের কথাগুলো বলতে লাগলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসলমানের দল, একটু মনোযোগ দিতে চেষ্টা করবেন। ও মুসলমানের দল, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভাবনা নাই, কারণ হলো রে, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হইবা পৃথিবীর জমিনে, তোমরাই বিজয়ী, তোমরাই বিজয়ী, তোমরাই বিজয়ী। আমরা বললাম আমরা মুসলমান, তাহলে আমাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আল্লাহ বলে দিল সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতের ভিতরে বলে দিল, বাবা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। ও মুসলমানের দল, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো ভাবনা নাই, তোমরাই বিজয়ী হইবা। আল্লাহ, তাহলে আমাদের কোনো টেনশন নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইন কুনতুম মুমিনিন, আগে বুকে হাত দিয়া দেখো ঈমান আছে নি। সুবহানাল্লাহ করবা? আল্লাহ, আগে কইছো টেনশন করতাম না, এখন কও ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। সুবহানাল্লাহ করনা? তাহলে এখন বাইর করতে হবে ঈমান কোন জিনিস, কথা হয় না। ঈমান কোন জিনিস?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা নিচে ইসলামের বিজয় হয়ে গেল, একটু মনোযোগ দিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা কাঁধে নিচে ইসলামের বিজয় হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে পতাকা নিচে ইসলামের বিজয় হয়ে গেছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা নিচে বিজয় হয়ে গেল। শেরে খুদা আলী মুশকিল কুশা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা কাঁধে নিয়েছেন, বিজয় হয়ে গেছে, ইসলামের বিজয় হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে পতাকা নিয়েছেন, ইসলামের বিজয় হয়ে গেল। আও বাবা, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি কাঁধে পতাকা নিয়েছেন, ইসলামের বিজয় হয়ে গেল। গাউসুল আজম বরফির দস্তগীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা নিয়েছেন, ইসলামের বিজয় হয়ে গেল। আতে রাসূল গরিব নওয়াজ খাজা মিনুদ্দিন চিশতি ইয়াজমিনী সঞ্জিরি রাহমাতুল্লাহি আলাইহি কাঁধে পতাকা নিয়েছেন, ইসলামের বিজয় হয়ে গেল। গরিব নওয়াজ কাঁধে পতাকা নিবার পরে খাজা মিনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি অনুসারীরা কাঁধে পতাকা নিয়েছেন, হিন্দের ভিতরে বিজয় হয়ে গেল। বাবা শাহজালাল বাংলার জমিনের ভিতরে কাঁধে পতাকা ইসলামের পতাকা নিয়ে এসেছেন, ইসলামের বিজয় হয়ে গেল। 360 আউলিয়ার কাঁধে যখন পতাকা ছিল, ইসলামের বিজয় 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 বিজয়। সুবহানাল্লাহ। এখন আমাদের মনে প্রশ্ন হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বাবা শাহজালাল পর্যন্ত কাঁধে পতাকা নিবার লগ লগ বিজয় হয়ে গেছে, তাদের অস্ত্রটা কি ছিল? কথা কয় না, জানার ইচ্ছা আছে না? অস্ত্রটা কি আছে? আমি তো কোরআন দ্বারা প্রমাণ করলাম। আল ইমরানের 139 নম্বর আয়াত, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা, অর্থ হলো তোমাদের কোনো টেনশন নাই, ভাবনা নাই, তোমরাই বিজয়ী। এরপরে আল্লাহ কয় ইন কুনতুম মুমিনিন, আগে দেখো তোমরা ঈমানদার। সুবহানাল্লাহ। এখন অস্ত্রটা বাহির করি, মনোযোগ আসেনি? সময়ের দিকে আমি লক্ষ্য করছি 12:15, আর কিছু সময়। 3টা মৃত্যুর কথা শুনতে হইব না? 3টা মৃত্যুর ভিতরে কোন মৃত্যুটা আমরা দরকার? কথা হয় না। একটা তো শুনছি জিল্লুতি, এটা আমরা চাই না। কি এটা আমরা চাই না? 500 ফেরেশতা, মানুষ না তো, 500 ফেরেশতা বেরিব। একজন যদি 4 গজ মুড়ে 50 বেড়ায় বেদা বাইরা, কেমন লাগবো? আর ফেরেশতা বাইরিলে 500 ফেরেশতা বেরিতেছে। এখন দ্বিতীয় মৃত্যুটা আমরা দরকার, পরেরটা দরকার? আমরা এটা শূন্য বাজ যেতাম, কথা হয় না। এখন অস্ত্রটা কি? আমরা আজকে আশার নামাজ পড়লাম 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বিথিল, কথা কয়টা পড়ছিনি? আবার 2 রাকাত নফল আছে না? তাহলে ইবাদতের ভিতরে বোঝা গেল কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা নফল আছে না নি? তার রোজার ভিতরে আমার আল্লাহ 12 মাসের ভিতরে একটা মাস আমাদের জন্য রোজা ফরজ করে দিয়েছেন। আপনি রোজা মান্নত করেছেন, ওয়াজিব হয়ে গেছে। আইয়ামি বীজের রোজা রাখলেন, সুন্নত হয়ে গেছে। এমনি এমনি সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার নফল হয়ে গেল। তাহলে বোঝা গেল ইবাদতের ভিতরে ক্যাটাগরি আছে, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা নফল, কথা কয় না? এখন আপনারা যদি জিজ্ঞেস করেন, আবার আল্লাহ যে বললো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, ও মুসলমান তোমাদের কোনো টেনশন নাই, ভাবনা নাই, চিন্তিত হয়েও না, আগে দেখো ইন কুনতুম মুমিনিন, বুকে ঈমান আসেনি। তাহলে বোঝা গেল আমার আল্লাহ আমাদের জন্য ইবাদতের ক্যাটাগরি দিয়ে দিয়েছেন, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা নফল। আমারে যদি জিজ্ঞেস করেন নবী কামলিওয়ালা রাহমাতুল আলামিন আল্লাহর হাবিবুল্লাহ রাউফুর রহিম, নবী কামলিওয়ালাকে ভালোবাসা ফরজ নাকি? আমি বলবো না। সুন্নত নাকি? আমি বলবো না। ওয়াজিব নাকি? আমি বলবো না। নফল নাকি? আমি বলবো না। আপনারা এলাকাবাসী বলবেন নবী কামলিওয়ালা রাহমাতুল আলামিন আল্লাহর হাবিবুল্লাহকে ভালোবাসা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, নফল না, ভালোবাসবা কেন? আমি বলি আমি মোহাম্মদ খাজা মাহবুবুর রহমান জগৎপুরীর কাছ থেকে দলিল নেওয়ার দরকার নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি মুস্তাহিদ, উনার কাছ থেকে নেওয়া দরকার। আমরা সবাই মিলে জিজ্ঞেস করি, আসুন বুখারী শরীফটা একটু উল্টাই, ইমাম বুখারীকে জিজ্ঞেস করি, ও ইমাম বুখারী, আমার আল্লাহ পৃথিবীর জমিনে নামাজ ফরজ দিয়েছেন, ওয়াজিব দিয়েছেন, সুন্নত দিয়েছেন, নফল দিয়েছেন, নবী কামলিওয়ালা রাহমাতুল আলামিন উনাকে ভালোবাসা ফরজ নাকি? ইমাম বুখারী বলবে না। ওয়াজিব নাকি? না। সুন্নত নাকি? না। নফল নাকি? না। তাহলে আমরা নবী কামলিওয়ালা রাহমাতুল আলামিনকে ভালোবাসবো কেন? ইমাম বুখারী বলে হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, নবী কামলিওয়ালা রাহমাতুল আলামিনকে ভালোবাসা হলো ঈমান। সুবহানাল্লাহ কন্যা।
কি কথা হয়? আমরা যখন কই হুব্বু, আমরা যখন কই হুব্বু, হুব্বুন নবী, হুব্বু নবীজিকে ভালোবাসি, মহব্বত করি, প্রেম করি, পৃথিবীর জমিনে কোনো ভাই যদি আমার ওয়ার্ষণে কয় এটা শিরিক, ঈমান থাকতো না, কথা হয় না। কারণ নবীজিকে ভালোবাসা হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। তার বাঙ্গা কইছে এখন নবীজিকে ভালোবাসাই ঈমান। একটা উপমা দিতাম নি, এটাও হাদিস তাফসীর, উপমাটাও কি তাফসীরে আসছে। ইয়ার মুখের যুদ্ধ, কিয়ের যুদ্ধ? ইয়ার মুখের যুদ্ধ। 3000 সাহাবী সৈনিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, তারা ফজরের নামাজ পড়ছেন। আমি দ্বিতীয় মৃত্যুর দিকে যাইতেছি। কি নামাজ? ফজরের নামাজ পড়তেছেন, সালাম ফিরে দেখতেছেন তারা সাহাবী হলো 3000, কন্যা কয় হাজার? পিছনে থাকাইছে, যখন সালাম ফিরাইছে, সালাম ফিরানোর পরে পিছন থেকে রোমন বা পারস্যর সৈনিক দাঁড়াইয়া বলতেছে, ও মুসলমান, আমরা 60,000 আইছি। সুবহানাল্লাহ বুঝি এখন না এখন কোন যেত না, তো কাফেরের গোষ্ঠী কয় হাজার? 60,000 আইছি, তোমরা মল্লি বলে দইরা বেচতে যাওয়া, তাইও কেটে বেচতে যাবা, মস্কারি করছে। তখন উনি একখান সূরা আনফালের একখান আয়াত তিলাওয়াত করেছেন, আয়াতটা আপনাদেরকে শোনাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। তেলাওয়াত যখন করছেন 3000 সাহাবীর ভিতর থেকে 6 জন কোরআন তেলাওয়াতে, আমার আল্লাহ বলেছেন কোরআন শুনে যাদের কালব জিন্দা তো ছিল, জিকির আরো বেড়ে যায়, ঈমান আরো বেড়ে যায়, ইশক আরো বেড়ে যায়, প্রেম আরো বেড়ে যায়, লাফাইতে আরম্ভ করছে। তখন ইয়ারমুক যুদ্ধের 3000-এর যিনি প্রধান ছিলেন উনি বলছেন, কে আসো 60,000 রে একজনে দৌড়ানি দিতে পারবা? সুবহানাল্লাহ। 60,000 রে একজনে দৌড়ানি দিতে পারবা? বর্তমান প্রজন্ম শুনলে খুব এটা হাস্যকন্যা কথা হয়। অমিয়া এটা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। 2 জোর এখানের ভিতরে কেউ হাত তুলে না। একজনে হাত তুলছেন খালিদ বিন ওয়ালিদ, কয়ে আমি একলা ওই 60,000 একটা দৌড়ানি দিব। জোরে জোরে জোরে। তখন 3000-এর যিনি সেনাপতি ছিলেন উনি বললেন, কিসের জোরে? 60,000 তুমি দৌড়ানি দিবা, কিসের জোরে? উনি ওই আয়াতটা তেলাওয়াত করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঈমানের জোরে দৌড়ানি দিব। আর নবী কামলি ওয়ালা রাহমাতুল লিল আলামিনের মহব্বত আমার ফাগরির ভিতরে আছে। 2 জোরে একটা দৌড়ানি দিয়ে দিব। নবী পাকের মহব্বত সুল মুবারক ফাগরির ভিতরে, নবী পাকের মহব্বতে আর ইমানের জোরে 60,000 দৌড়ানি আমি দিব। তখন সেনাপতি বলছে, তুমি পারবা?
ফাল দিয়ে গোড়ার ভিতরে উঠছে, গোড়ার উপরে উঠছে, তাফসির পড়বেন, গোড়ার উপরে উঠছে, ওড়ার পরে তলোয়ার খাপ থেকে খুলছে, কোলার পরে মাথার উপরে ভাবে ঘুরাইতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওই যে খালিদ বিন ওয়ালিদ, একটা তলোয়ার তার মাথার উপরে এক হাত দিয়ে ঘুরাইতেছে। ৬০,০০০ সৈন্য আছে রে, ৬০,০০০-এর মাথার উপরে খালিদ বিন ওয়ালিদ একলা ঘুরাইতেছে একটা তলোয়ার। প্রত্যেক কাফের সৈন্যের মাথার উপরে একটা করে তলোয়ার ঘুরানি এইভাবে দেখায় দেব। ৬০,০০০ কাফের রোমান সৈন্য যখন দেখছে ৬০,০০০-এর মাথার উপরে একটা করে খালিদ বিন ওয়ালিদের তলোয়ার হাত সহ ঘুরে উঠে তো সুবহানাল্লাহ কন্যা। কামটা করছে নবী পাকের মহব্বতে, ইমানে গড়াইছে কেডা? জোরে। এখন বর্তমান প্রজন্ম জ্ঞানী যুবক হইব না, ঠিক আছে। আল্লাহ যখন নবী পাকের মহব্বতে ইমানের জোরে ঘুরাই দিছে, মাথার উপরে তলোয়ার গুললে কোন বেটা দৌড় দিত না? কথা কয় না? তখন ইমাম বুখারী বলতেছেন, হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, নবী পাকের মহব্বত হলো ঈমান। এখন সুবহানাল্লাহ বলা যাবে? ও রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, ২ নম্বরে মৃত্যুর কথা বলতে আরম্ভ করলাম বাবা। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দিয়ে বলতে আরম্ভ করে, ওই উম্মতটা আমারে ভালোবাসে, অনুসরণ করে, মহব্বত করে, ভালোবাসে রে। ভালোবেসে বেসে আমি নবী কামলিওয়ালাকে অনুসরণ করে, অনুকরণ করে, চলাফেরা করে জিন্দেগি কাটায় দিল, জীবনটা গঠন করলো। আজরাইল আসার আগে আগে ৫০১ জন ফেরেশতা তার কাছেও আইব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওগো দয়াল নবীজি, আগে যে জিল্লুতির সাথে মরণ হলো তার কাছেও ৫০১ জন আইলো। ইয়া রাসূলুল্লাহ, কয় আমার নবী, কয় হ্যাঁ, তার কাছেও ৫০১ জন আসবে রে, তবে আসার ধরনটা হবে ভিন্ন, অস্ত্রও হবে ভিন্ন। আমার নবী কামলিওয়ালা বলে, ৫০০ জনের হাতে বেহেশতের মেশকে আম্বরের আতর থাকবো। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার নবীজি বলতে লাগলেন, ৫০০ জাতের আতর এক একজন ফেরেশতার হাতে থাকবে রে। কারণ ওই উম্মতটা আমারে ভালোবাসে, মহব্বত করে, সে বুঝে গেছে হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। এই জন্য আমার আল্লাহ বেহেশত থেকে মেশকে আম্বরের আতরের কৌটা এক একজন ফেরেশতার হাতে দিয়ে দিব। ৫০০ জন ফেরেশতা তার নাকের কাছে লাইন ধরে ধরে রে একজন একজন করে গান শুনতে আরম্ভ করব, সুসংবাদ দিতে আরম্ভ করব। নাকের কাছে যখন মেশকে আম্বরের গানটা ধরবে, পৃথিবীর জমিনে নবীর আশিকের দল ঘুমাইয়া বুইজা যখন নাকটা টান দিব, বাবা কিরে মেশকে আম্বরের গান করে আমার নাকের ভিতরে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও আশিকের রাসূল, পৃথিবীর জমিনে আল্লাহর হুকুম মানলা, নবী কামলিওয়ালার অনুকরণ করলা, জীবনটা সুন্দর করলা রে। আমার আল্লাহ ৫০০ ফেরেশতা তোমার নাকের ভিতরে মেশকে আম্বরের গান লাগাইবার জন্য ফাড়াইয়া দিছে। যখন ৫০০ জন বাবা মেশকে আম্বরের গান নাকের ভিতরে লাগাইয়া একজন একজন করে যখন ৫০০ জন শেষ হয়ে যাইব, একজন হলো লিডার। আমার নবী বলে, ওই একজনের ডাইন হাতের ভিতরে বেহেশতের একটা রাইহান ফুল থাকবো রে, ওই ফুলটার ভিতরে ৫০০ জাতের পাপড়ি থাকবো। সুবহানাল্লাহ। কয় জাতে? পাপড়ি বুঝুনি আপনারা? পাপড়ি বুঝে না বলে, পাপড়ি গোলাপ ফুল দেখছেন না, একটার উপরে থাক আরেকটা আছে, আর এরকম আছে না নি, এটা কয় পাপড়ি। সাঞ্জুর বুঝে না, বুঝে দিব না পাপড়ি। রাইহান ফুল কি ফুল? আমার নবী জীবনে রাইহান ফুলটা ৫০০ জাতের পাপড়ি, ৫০০ জাতের কালা, ৫০০ জাতের গ্রাম। সুবহানাল্লাহ। আমার নবীজি বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ৫০০ জন ফেরেশতা মেশকে আম্বরের গান সঙ্গে চলে যাইবার পর ওই স্পেশাল যে একজন লিডার আছে রে, রাইহান ফুলটা আমার উম্মতের নাকের ভিতরে ধরব।
নাকের ভিতরে ধরার কারণে আমার উম্মতটা ঘ্রাণ নিতে থাকবে আর দরুদ পড়তে থাকবে, আল্লাহর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবে, ওয়াহদাহু লা শারীকা লাহু পড়তে থাকবে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়তে থাকবে। রায়হান ফুলের ঘ্রাণ তার নাকের ভিতরে ঢুকবে রে। আর এভাবে কলেমা ভরে ভরে এইভাবে যখন কলেমা পড়তে আরম্ভ করব, আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাইব। আজরাইল আলাইহিস সালাম দেহ থেকে যখন রূহটা বাহির করবে, ওই 501 জন যে লিডার আছে, ডান হাতের ভিতরে হলো রায়হান ফুল, বাম হাতের ভিতরে রেশমি একটা সবুজ জান্নাতের একটা কাপড়। বাবা, রূহটা যখন আজরাইল বাহির করে নেবে, ওই সবুজ কাপড়টার ভিতরে তার রূহটাকে জড়াইয়া দইরা রাখবো। সুবহানাল্লাহ। কয় জাতের মৃত্যু? 2 জাতের মৃত্যু পাইলাম। কোনটা নেবেন? প্রথমটা নিবেন না এটা নিবেন না এর পরেরটা নিবে? আরেকটা আছে, একসাথে কন্যা আল্লাহু আকবার। মৃত্যু, ইয়া রাসূলুল্লাহ, কবরের ভিতরে তার কি অবস্থা? আগে না মন কিন্ন কিরাইছিল, কইছিলেন এখান থেকে ঘেন পর্যন্ত আমি আইতে গেলে 100 বছর লাগবো। মাথার চুলটা ছিল পা পর্যন্ত, আওয়াজটা ছিল ঠাডার মতো, চোখের চাউনি ছিল জিলকির মতো। তার কবরের ভিতরে ফেরেশতা কিভাবে আসবে? আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলতে লাগলো, উম্মতের দল, ও উম্মতের দুলো যাই না রাইখো আব্দুল্লাহ রে, তার কবরের ভিতরে এমন নকির আসবে 25 বছরের একজন যুবক হইয়া, মাথার ভিতরে সবুজ পাগড়ি থাকবে, সাদা একটা পাঞ্জাবি থাকবে, যদিও ফেরেশতা 25 বছরের যুবক হইয়া কবরের ভিতরে ঢুইকা তারে সালাম দিতে আরম্ভ করব। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আগে ঠাড়ার মতো আওয়াজ ছিল, দিলকির মতো চাউনি ছিল বাবা। দুজকের একটা গদা দিয়া বাড়ি মেরে আগুন জ্বালিয়ে দিয়েছিল কবরের ভিতরে। এখন আমার নবীজি বলে, উম্মতটা পৃথিবীর জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, মৃত্যুর ভয় ছিল, মসজিদের ভয় ছিল, আমার আল্লাহর ভয় ছিল। নবী কামলিওয়ালা আমার সাথে প্রেম লাগিয়েছিল, মহব্বত লাগিয়েছিল রে। তার ইসলামের পরিপূর্ণ জীবন পূর্ণাঙ্গভাবে চলার কারণে কবরের ভিতরে মুনকির নকির মানুষের 25 বছরের আকৃতির একটা যুবক দুইকা সালাম দিয়া বলবে, আপনাকে আর কোনো প্রশ্ন নাই, প্রথম প্রশ্ন করার দরকার নাই, কারণ আপনার মৃত্যুর সময় আপনি মুমিন না বেঈমান প্রমাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুমিনদের কোনো প্রশ্নের দরকার নাই, কথা হয় না, দরকার জেনে রেখেন। প্রশ্ন কবরে কয়টা? আসলে একটা। আসলে কয়টা? জোরে কন্যা কয়টা? একটা। কিন্তু হাদিসে আপনি বলবেন বুখারী শরীফে আছে 3টা, তিরমিজি আছে 3টা, কিন্তু আপনি 2টার উত্তর দিলাইছেন। মান রাব্বুকা দিলাইছেন, মান দিনুকা দিলাইছেন, লাস্টেরটা কাটো খামইছে না, কথা হয় না। লাস্টেরটা কি? আডো। ফেরেশতা বলছে চিনেননি? আপনি কইতেছেন না, আমি তো চিনি না। তো মান রাব্বুকা কোনো লাভটা বইছে, কথা কয় না, বইছে। মান দিনুকা বইলেও কোনো লাভ। তাহলে বোঝা গেছে কবরে প্রশ্ন একটা, রসুলকে চিনতে পারলেই শেষ। সুবহানাল্লাহ কর না? বুঝাই দিলাম, কারণ আপনি বলতে পারেন বুখারী শরীফে আছে, জি আছে। একই হাদিস আবু দাউদে আছে, না সেই আছে, তিরমিজিতে আছে। 3 প্রশ্ন আছে, কিন্তু 2 প্রশ্ন উত্তর দিবার পরও 3 নম্বর প্রশ্নের উত্তর নাও দিতে পারলে দুজকের আগুন। তাহলে বোঝা গেছে প্রশ্ন 3 নম্বরটি আসবে, কথা কয় না? কষ্ট পাইতেছে না? নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের দরবারে 3 নম্বর মৃত্যুর কথা বলতে আরম্ভ করল। বাবা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আগো তুমি নবীজি 3 নম্বর মৃত্যুর কথা জানতে চাই আপনার নূরের জবান মোবারক থেকে। বাবা, আমার নবী বলতে লাগলেন, পৃথিবীর জমিনে এমন কিছু উম্মত আছে রে, আমি নবীর জন্য জীবন দিয়ে দিছে, আমি নবীর জন্য জীবনটা কোরবান করে দিছে। বাবা দেখেন, বাবা শাহজালাল ইয়ামুরি রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামন দেশ থেকে কিন্তু বাবা নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ওনার অর্ডার পাইয়া সাথী সঙ্গী কেউ নাই, পাতেও কিচ্ছু নাই, পাতেও মানে খাবার দাবার, বিস্তা বালিশ, টাকা পয়সা, দিরহাম কিচ্ছু নাই রে। বাবা আমার নবীর অর্ডার পাইয়া সিলহটের জমিনে চলে আসছে। কারণটা কি?
আমার আল্লাহ কোরআন, আমার আল্লাহ হাদিসে কুদসিতে ডাক দিয়া বলে, বাবা আমার নবী কামলিওয়ালার ব্যাপারে বলতেছেন এবং অলিয়া উলিয়া এই পৃথিবীর জমিনে ইসলাম প্রচার করেছেন। 5টা হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতে লাগলেন, শাহজালালকে আমি যখন অর্ডার করলাম রে, পৃথিবীর জমিনে অর্ডার করলাম, ও শাহজালাল তুমি যদি উপযুক্ত হয়ে গেল, কারণ হলো আউলিয়াই তাহতা কবাই লা ইয়ারিফুহুম গায়রি, ইন্নাল্লাহা আনজালাল কোরআন আলা আশরাতি আবতান, যারা কোরআন থেকে 10টা বাতেন গোপন রহস্য নিয়েছে, আর আমার আল্লাহর আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলে আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক, আল্লাহর পরিচয় যারা মারিফতের জ্ঞান দ্বারা অর্জন করে নিল, আমি নবী কামলিওয়ালার জ্ঞান আমার পরিচয় যারা অর্জন করে নিল, তাদেরকেই তো আমি ইন্না লিল কোরআনা যাহরান, কোরআনের প্রকাশ্য জ্ঞানটা দান করলাম, বাতুনালি বাতুনিহি বাতুনান ইলা সাবআতি আবতান, গুপ্ত বেদ রহস্য দ্বারা আমি শাহজালালের অন্তরটা ভরে দিলাম, ইন্না লিল কোরআনা যাহরান দিলাম, বাতুনালি বাতুনিহি বাতুনান ইলা সাবআতি আবতান, গুপ্ত বেদ রহস্য দিয়ে আমি সিলহটের জমিনে তোদেরকে মুসলমান বানাইবার জন্য ভাড়াইয়া দিছি। সুবহানাল্লাহ। 1 নম্বর হাদিসটা আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, মারিফতের জ্ঞান দ্বারা যারা আল্লাহর পরিচয় লাভ করছে, রসুলের পরিচয় লাভ করছে তাদেরকে, এরপর রসুল বলেন ইন্না আলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি, যারা আল্লাহর পরিচয় লাভ করেছে, রসুলের পরিচয় লাভ করেছে, আমার আল্লাহ বলে আমি আমার আলমে লাদুনির জ্ঞানটা তার কলবের ভিতরে আজআলাহু ফি কলবি আমানত রেখে দিয়েছি, বিদায় ইয়ামুন থেকে সিলহটে আসতে তার কোনো ডর ভয় কিচ্ছু লাগেনি। সুবহানাল্লাহ। বুঝতে কি সমস্যা হইতেছে? আল্লাহ কয় ইন্না ভাঙ্গা কইতেছি, ইন্না আলমাল বাতিন সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি, আমি আমার বাতেনের ইলম শাহজালালের কলবে রেখে দিয়েছি। এই জন্য বাবা শাহজালাল কইছিল, এ সুরমা নদী নামাজের বিছনা বিছাইছি, কারে হয় ফানিরে, তখন ফানিরে আমার আল্লাহ ডাক দেয়, এই ফানি ইন্না লিল কোরআনা যাহরান, কোরআন থেকে জহের প্রকাশ্য জ্ঞান আমার শাহজালালে নিছে, বাতনা লিবাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, কোরআন থেকে গুপ্ত বেদ বাতেন রহস্য তার অন্তরের ভিতরে নিছে, নেওয়ার পরে আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক, আমি আল্লাহর পরিচয় লাভ করছে, রসুলের পরিচয় লাভ করছে, আর তার কলবের ভিতরে ইলমে লাদুনির পাওয়ার রেখে দিয়েছি, আর আউলিয়াই তাহতা কোবা ই আমার রহমতের চাদর দ্বারা তারে ডাইক্কা রাখছি। ফানি সত্য যোগ্য। সুবহানাল্লাহ। হাদিস দ্বারা প্রমাণ করলাম মানে শক্তি যোগ্য। এরপরে আল্লাহ কয় এটার মধ্যে 3 জন উঠতে পারে, 5 জনও পারে, 360 জন উঠতে পারে। যাইবি তো যাইবি, বইটাও নাই, সৈরও নাই, ইঞ্জিনও নাই, স্পিড বোট থেকে আরো বেশি স্রোতে শক্ত হইয়া ওই ফারে নিয়ে পৌঁছে দিবি। কারণ হলো ইন্নাল্লাহা আনজালাল কোরআনা আলা আশরাতি আবতান, গোপনের কোরআনের গোপন 10টা বাতেন শাহজালালের অন্তরের ভিতরে দিয়ে ওই আমার রসুল পাঠাইছে। কোরআন দ্বারা 4-5টা হাদিস বললাম, আপনি জানামাজ বিছাই দেখেন কথা না করে, আপনার পুকুরের মধ্যে মানে মনে করবেন আপনার বড় একজন মুফতি, মনে করেন না, মনে করেন আসলেই মুফতি, বা ফিকহ নিয়ে লেখাপড়া করছেন মুফতি হয়ে গেছেন, হাদিস নিয়ে লেখাপড়া করছেন মুহাদ্দিস হয়ে গেছেন, তাফসীর নিয়ে লেখাপড়া করছেন মুফাসসির হয়ে গেছেন। পুকুরের ভিতরে এটা বিছাইবেন, নামাজের মশলাটা যারার ভিতরে সব সময় নামাজ পড়ে বিছাই একটু ফাড়া দিয়ে দেখবেন ঠিকই কথা হয় না। বাবা শাহজালালে ঠিক আইছে তো কি, বাবা শাহজালালে
ঠিক আছে, বলছিলাম না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বাবা শাহজালাল পর্যন্ত অস্ত্রটা কি আছেন? অস্ত্রটা ছিল হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। নবী পাকের মহব্বত নিয়ে হেন আইছিল। সুবহানাল্লাহ, জোরে কই তুইব তো। এটাই অস্ত্র, নবীর মহব্বতে ঈমান। এই অস্ত্র নিয়ে আইছিল, এই জন্য কোনো ডর নাই, ভয় নাই, বোমা নাই, ট্যাং নাই, পিস্তল নাই, কিছু নাই। সুবহানাল্লাহ কন্যা, কিছু নাই। আমার নবী দরবারে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ওনার দরবারে বলতেছেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বরে মৃত্যুর কথাটা বলেন। আমি 3 নম্বরে মৃত্যু বলেই শেষ করে দিচ্ছি বাবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কে ওনার নাম হলো ইসমাঈল মুহাম্মদ, আসল নাম হলো বাবা মোহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিসবা, লম্বা অনেক, মোহাম্মদ হলো নাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কে দিয়ে উপমা দিচ্ছি বাবা। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দিয়ে বলে, আব্দুল্লাহ, পৃথিবীর জমিনে যে উম্মতটা আমি নবী কামলিওয়ালার প্রেমে জীবনটা উৎসর্গ করে দিল রে, জীবন দিয়ে দিল রে, আমার হাদিসের জন্য জীবন দিল, আমার প্রেমে জীবন দিয়ে দিল, ওই একজন উম্মতের কথা আমি উপমা দিতে আরম্ভ করলাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কে দিয়ে দিলাম বাবা। ওনার প্রথম তকবার 4 জনের ভিতরে 1 নম্বর একজন ছাত্র ছিল, ওনার নাম হলো আবুল হাসান কাশফাহানি। উনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো ওনার নাম হলো আবুল হাসান কাশফাহানি, কিতাবের নাম হলো উজালাতুন নাফিআ। মনে রাখতে চেষ্টা করবেন নামটা, আবারও বলছি, ওনার নাম আবুল হাসান, তারপরে কিতাবের নাম বাবা উজালাতুন নাফিআ। উজালাতুন নাফিআ কিতাবের ভিতরে উনি লিখতে আরম্ভ করলেন, আমি ঘুমিয়েছিলাম প্রতিদিন রাত্রেবেলা 1000 দুরূদ পড়ি রে। আমি যখন দুরূদ পড়ে রহমতের ঘুম আমার চোখের ভিতরে এসে গেল, আমি ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমের ভিতরে দেখতেছি রহমতের নবী রাহমাতুল লিল আলামিন কপাল মুবারক দিয়ে গাম মুবারক ঝরছে, হাতের হাত মুবারকের ভিতরে সবুজ একটা রুমাল দেখা যায়। নবী পাক সাদা এক ঘোড়ার উপরে সওয়ার হইয়া, আমি স্বপ্নের ভিতরে আবুল হাসান কাশফাহানি বলে, আমি স্বপ্নের ভিতরে দেখতেছি নবী কামলেওয়ালা ঘোড়া মুবারক লাগাম টেনে টেনে স্পিডে দৌড়িয়ে চলে যাচ্ছে। আবুল হাসান কাশফাহানি বলে, নবী গো, ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে ঘোড়া চালনা করে কোথায় যাচ্ছেন? আপনার কপাল মুবারকে গাম মুবারক চলে এসেছে, আপনার ডান হাত মুবারকে সবুজ রঙের একটা কাপড় দেখা যায়। আমার নবী কামলিওয়ালা স্বপ্নের ভিতর বলে, আবুল হাসান রে, আমার জন্য ইমাম বুখারী জীবনটা উৎসর্গ করে দিল রে, আমার জন্য জীবনটা দিয়ে দিল। আজরাইল আসার আগে মৃত্যুর আগে নবী কামলিওয়ালা উপস্থিত হয়ে যাইব। সুবহানাল্লাহ। তিন নম্বর মৃত্যু হলো স্পেশাল, পৃথিবীর জমিনে যে মৃত্যুর কোনো তুলনা নাই বাবা। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন স্বয়ং হাজির হয়ে যাইব। সুবহানাল্লাহ, নবীজি স্বয়ং হাজির হয়ে যাইব রে বাবা। আবুল হাসান কাশফাহানি উজালাতুন নাফিআ কিতাবের ভিতরে লেখে, উনি হইল ইমাম বুখারী 4 জন শ্রেষ্ঠ ছাত্রের ভিতরে হলো 1 নাম্বার। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। উনি বলতেছে, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ডান হাত মুবারকে সবুজ রঙের একটা কাপড় দেখা যায়। ওগো ইয়া রাসূলুল্লাহ, যদি একটু বলতেন। আমার নবীজি নূরের জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, ও আবুল হাসান কাশফাহানি রে, আজরাইল আলাইহিস সালাম ইমাম বুখারীর রূহটা কবজ করার পরে আমি নবী কামলিওয়ালা ওই সবুজ কাপড়টার ভিতরে লইয়া নিজের ডান হাত মুবারকে ইমাম বুখারীর রূহ লইয়া লাগব। স্পেশাল, এটা কি যার কোনো তুলনা? আবুল হাসান কাশফাহানি বলি, ইয়া রাসূলুল্লাহ, তাই তো আমার উস্তাদ, আমি 4 জন শ্রেষ্ঠ ছাত্রের ভিতরে 1 নাম্বার, আমি কি ওনার জানাজার শরীক হইতে পারুম? আমার নবীজি কয়, তুমি যে জায়গার ভিতরে আছো, বুখারানগরে যাইতে, বুখারানগরটা পড়েছে উজবেকিস্তানে, বুখারানগর যাইতে
তোমার 3 দিন 3 রাত্র সময় লাগবে। সুবহানাল্লাহ। মাফটা দেখেন, 3 দিন 3 রাত এখনো আসে। আমার নবী কামলিওয়ালা রহমতুল্লাহ আলাইহিন যখন চলে গেলেন, আবুল ইসলাম কাশফাহানী রহমতুল্লাহি আলাইহির ঘুমটা ভেঙে গেছে। ওই ঘটনাটা উনি উজালাতুন নাফিআ কিতাবের ভিতরে লিখেছেন। ওনার উস্তাদ ইন্তেকাল করেছেন, জিব্বা মোবারক কান্দের ভিতরে লইছে দৌড়। উনি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফের পাশে যাইতে নবী পাক বলছিল 3 দিন লাগবে, 3 রাত্র লাগবে। আসলে ওই 3 দিন লাগছে, 3 রাত্র লাগছে, একসাথে বলা যাবে না। সুবহানাল্লাহ। ও আমার বাবার বন্ধুরা রাহমাতুল্লিল আলামিন যে কথা বললেন 3 দিন লাগবে, 3 রাত্র লাগবে রে আবুল ইসলাম কাশফাহানী, শেষ কথা। আবুল ইসলাম কাশফাহানী 3 দিন লাগলো এবং 3 রাত্রে যাইয়া যখন উপস্থিত হয়ে গেলেন, উপস্থিত হয়ে দেখতেছে মাটি গোলা এইভাবে মুষ্টি করে ইমাম বুখারীর মাজারের মাটি মুষ্টি করে মানুষ নিয়ে যাচ্ছে, বোতলের ভিতরে ঢুকাচ্ছে, ব্যাগের ভিতরে ঢুকাচ্ছে, থলের ভিতরে ঢুকাচ্ছে, পকেটে ঢুকাচ্ছে। আবুল ইসলাম কাশফাহানী আর সজ্জিত হয়ে গেলেন বাবা। আর সজ্জিত হইয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাজারের পাশে গেলেন, আস্তে করে মাটিটা হাতে নিলেন, নাকের ভিতরে লাগাইলেন, নাকের ভিতরে লাগাইয়া বুঝে গেলেন মানুষ কেন ব্যাগের ভিতরে করে, বোতলের ভিতরে করে, পকেটের ভিতরে করে নিয়ে যাচ্ছে। আবুল ইসলাম কাশফাহানী বলে গো, এটা হলো স্পেশাল মৃত্যু, পৃথিবীর জমিনের সর্বোত্তম নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন উনার শরীরের মুবারকেতে গন্ধ করে গ্রাম করে মেশকে আম্বরের, ওই মাটির ভিতরে মেশকে আম্বরের গন্ধ করে। সুবহানাল্লাহ। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।